কারণ আমি আসার সময় দেখছিলাম এই সামনে একটা অনুষ্ঠান হচ্ছে ইসলাম ধর্মের ভাইদের, সামনে ব্যানারটা দেওয়া আছে, ব্যানারটার পিছনেই হরিনামের ব্যানারটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের সামনে দিন কিন্তু বড় খারাপ, এখনো সময় আছে, নিজেরা শুধরে যান। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, পিছনে ফিরে নয়, উচ্চস্বরে বলবে আমি হিন্দু। যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক মোটেই ভালো না, শুধু মারামারি করে। সত্যযুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে পুলিশ। খালি হাতে এলেও তবু একটা বুঝতাম, একবারে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছে। ওরা শুধু মারামারি করে, কিন্তু কলিযুগের মানুষ তো মারামারি করে না, একে অপরের সঙ্গে হিংসে করে, মনোগত মারামারি, দেহের মারামারিটা কম করে, মনে মনে মারামারি করে। আপনি বাড়ি তৈরি করেছেন, আপনার বাড়ির পিছনে বাড়ি আমার, কোনো কারণে দেখা যাচ্ছে আমার বাড়ির থেকে বেরোবার রাস্তাটা দিয়ে যেখান দিয়ে আমি বের হই, ওই রাস্তাটার উপরে আপনার বাড়ির 2 হাত জায়গা পড়ে গেছে। আপনি কি করলেন, আমাকে কাঠি করার জন্য ওইটা বরাবর পাঁচিল তুলে দিলেন। আপনি না তুললেও পারতেন, কিন্তু তুললেন। এখন মারামারি করলেন না, একটু হিংসে করলেন। আমি যখন বললাম দাদা পাঁচিল তুললেন কেন, বলছে ওটা আমার জায়গা, আমি পাঁচিল দিতেও পারি, আমি রাখতেও পারি, আমি কেটে খেয়ে নিতেও পারি, তোমার কি? হয়ে গেল। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, মিথ্যেবাদী, ব্যবসায়ীরা দুধে জল মেশায়, মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। কলিযুগের মায়েদের ধৈর্য কম, মায়েরা বড় চঞ্চল। কেন? মায়েরা মাংস বেশি খায়। তারপরেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তোমাদের সব থেকে বড় পাওনা হরিনাম সংকীর্তন। 2020 সালে গোটা পৃথিবী একটা মহামারীতে আক্রান্ত হয়েছিল, যে মহামারীটার নাম হচ্ছে করোনা। 2020 সাল কেটে গেছে, 21 সাল কেটে গেছে, 22 সালে যখন পৃথিবী আবার স্বাভাবিক হলো, সরকারের ওপর মহলের মানুষজন ঠিক করেছিল এতদিন পর্যন্ত মানুষ নিজেদের দরকার মেটাবার জন্য সরকারের কাছে এসেছে, আর আসবে না। এবার সরকার মানুষের দরকার মেটাবার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবে, দুয়ারে সরকার। বাড়ি চলে গেছে, কি লাগবে? সাইকেল, টাকা, চাল, এখন তো ফোনও দিচ্ছে। হ্যাঁ, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য হরিনাম করছেন স্বয়ং মহাপ্রভু। যত যত যুগ আছে সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে যায়। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। তাই গৌর হরি বল, হরি বল। আমি আসরে আসার আগে শুনছিলাম কমিটির কোনো একটা ভাই মাইকে ঘোষণা করছে, যারা যারা এখনো হরিনামে ভিক্ষার চালটা দেননি দয়া করে দিয়ে যাবেন। হ্যাঁ, আর কথা কি জানেন, বছরে এই 2-3টে দিনের জন্য আপনারাও একটু পরিশ্রম করেন, ওরাও একটু পরিশ্রম করে। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রমে হরিবাসরটা তৈরি হয়। আসলে কেন জানেন তো, হরিনাম করাটা দরকার। এই বছরে এই 2-3টে দিন আপনাদের দিকে ধান চাষ তেমন হয় কিনা আমি জানি না, আমাদের মেদিনীপুরের দিকে খুব হয়। এদিকে হয়? বাহ। তো ধান গাছটা পেকে গেলে, ধানটা পাকলো হলে একটা জিনিস দিয়ে কাটতে হয়, ওকে কি বলে জানেন? কাস্তে। এদিকে আছে তো? হ্যাঁ, তো কাস্তে তো সারা বছর বেরোয় না, বছরে এই 2-3টে দিন বেরোয় ধান কাটার সময়।
তা আগে আগে আমাদের বাড়িতে যখন ছোটখাটো দেখতাম চাষ হতো, তা আমার বাবা দেখতাম বস্তার মধ্যে করে বেঁধে রাখতো ওগুলোকে, চাষের আগে বের করতো। তা চাষের আগে বের করে দেখে সব মোটা হয়ে গেছে, কাজ হয় না, বোলায় কিন্তু কাটে না। ওকে কামারের কাছে নিয়ে যায়, বলে ভাই একটু ধার দিয়ে দাও তো। ও ধার দিয়ে দিলে আবার এসে কাটা হয়, কাটতে কাটতে ধারটা বেড়ে যায়, যেই চাষ উঠে যায় আবার ঢুকি দেয়, আবার সেই ভোতা। আপনারা তো বছরে 3-4টে দিন হরিনাম করবেন, তারপর তো হরিনাম বস্তায় পুরে রেখে দেবেন, ভোতা হয়ে যায় না? বছরে 3-4টে দিন একটু বের করতে হয় আর কি, ধার দিতে হয়, না হলে মরার সময় বস্তার থেকে বের করে হরিনাম বলতে গেলে হরিনাম আসে না গো মা। তখন মনে মনে ইচ্ছে হয় আর 2 দিন যদি বাঁচতাম, একটু ভেটকি মাছের পাতুরি খেয়ে যেতে পারতাম। হরিনাম আসে না। জীবনের নিয়মই তাই, যে জিনিসটা যত বেশি অপছন্দ করবেন ওইটা তত বেশি। হ্যাঁ, যখন স্কুলে পড়তাম, যে মেয়েগুলো আমাকে সব থেকে অপছন্দ করতো, ওদের সামনে আমাকে পড়তে হতো। জীবনও তাই, যে মায়েরা রান্না করতে পছন্দ করে না, তাদের স্বামীরাই খেতে ভালোবাসে, দেখেছেন? যেইটা আপনি মানুষ মরতে চায় না, অপছন্দ করে, কিন্তু মরতে হবে। আমি বুড়ো হতে চাচ্ছি না, কিন্তু গতবারের থেকে কমিটির ভাই একটা আপনাদের একটু বয়স্ক লাগছে না, আমি তো চাই না। এত কিছু মাখছি, এইসব ইট ফিট দিয়ে ঘষাঘষি করছি, হচ্ছে না কিছু, যেমন তেমন রয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়কে বেঁধে রাখার ক্ষমতা কারণ নেই, সময় তার নিয়মে চলবে, সময় নিয়মে চলবে। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আমরা চাই না, সেইটাই বারবার ঘটে। আমি চাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার জাত পাতের বিভেদ ভুলে হিন্দুটা এক হয়ে যাক, কিন্তু হিন্দুরা হয় না। আমি চাই, কিন্তু হলো না। গত 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে শুধু বাংলাদেশে 15 জন হিন্দুকে বেঁচে খুন করে দেওয়া হয়েছে। এরপরও হিন্দুরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে সব ঠিক আছে। পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন একদিনকে আপনার বাড়িতেও লাগবে, যদি আপনি জল নিয়ে রেডি না থাকেন। জীবন এত সহজ নয়। পৃথিবীতে কেউ চায় না আপনি ভালো থাকবেন, সবাই চায় আপনি দুঃখে থাকুন, সবাই চায় আপনি কষ্টে থাকুন, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে সুখটা খুঁজে নিতে হবে, এটার নামই জীবন। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। দুঃখ কি? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। যার পেটে খিদে ছিল সে আসনে বসেই খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে ছিল না সে খাবারের বিচার করতে লাগলো, ডালে নুন নেই আর পটলে তেল নেই। তবে আশ্চর্য হলো, পৃথিবীতে যত মনুষ্য জীব আছে সকলের উদ্দেশ্যে মহাপ্রভু একটা কথাই বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। সেদিন তো আর মহাপ্রভু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে হরিনামের আসনে বসে ঘুগনি এনে খাবে। যদি জানতেন তাহলে বলতেন না, কিন্তু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম চাউমিন কিনে এনে খাবে। জানেন না, ভুলে বলে দিয়েছেন হয়তো। হ্যাঁ, নবদ্বীপে ইস্কনে
আমি আমার গুরু ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যাই, বিকেলবেলা করে লাইন দিয়ে ইস্কনে খিচুড়ি দেওয়া হয়। খেয়েছেন কখনো? গেলে দেখবেন বিনা পয়সায় দেয়, ভালো খিচুড়ি, গোবিন্দভোগ চালে, পনির টনির দেওয়া। তা আমি তো খিচুড়ি যদিও নেব না, তা আমি দেখি কিরম করে দিচ্ছে। লাইন দিয়ে বাঙালিগুলো দাঁড়িয়ে আছে, আর যিনি দিচ্ছেন তিনি বিদেশি বটে কিন্তু মহারাজ। তো তার একটাই কথা, তিনি নিজের পকেটের পয়সা দিয়ে এক গামলা খিচুড়ি বানিয়ে এনে দাঁড়িয়েছেন, এক ডাবু করে দিচ্ছেন শালপাতার ঠোঙায়। ওই যখন দিচ্ছেন না, আপনি খিচুড়ির প্লেটটা হাতে নেওয়ার আগে আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ। আমি দাঁড়িয়ে দেখে বুঝলাম হরে কৃষ্ণ বলাবার জন্যই খিচুড়ি নিয়ে দাঁড়িয়েছে। ঢেড়েগুলোকে দোষ দিয়ে কি হবে? বাচ্চাগুলোই তো স্কুলে ডিম ছাড়া যায় না। ও নাক দিয়ে শিকন পড়তেছে, ওর মা ওকে কোলে নিয়ে এই ঠান্ডায় সকালবেলা। আরে মা কোথা চললে? বলে ডিমটা নিয়ে আসে। ও খাবে না, মা খাবে। আরে ডিম রে। একটু যারা মাঝামাঝি মানে না ধেড়ে না বাচ্চা, ওদের জন্য একটু সোয়াবিনের তরকারি ভাত থালা নিয়ে যায় ওরা স্কুলে, কাশি টাশি নিয়ে যায়, ভালো। তা বুড়োগুলো তো এমনি হরে কৃষ্ণ বলে না, খিচুড়ির জন্য যদি বলে তবু। হ্যাঁ, মুসলমানদের কিচ্ছু দিতে হয় না, এমনিই বলে আল্লাহু আকবার, সালাম আলাইকুম, নারায়ে তাকবীর, লা আল্লাহ ইলাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে শিখতে হয়েছে, বুঝতে পারছেন না? হয়তো যদি কাশ্মীর যাই, বুকে যদি বন্দুক ঠেকায়, নামাজ পড়তে পারো? তেমন তো না পড়তে পারলে গুলি করে দিয়ে চলে যাবে। আরে প্রাণ বাঁচাবো না, এ কি? ওই জন্য আর কি। যাক, তো ওরা বাবাজি দিচ্ছে, আগে ঠোঙাটা দিয়ে দেয়, হরে কৃষ্ণ। যে আপনি বলবেন একদম। তা বউ নিয়ে ঘুরতে গেছে ইস্কনে, ওর বউ আবার ধরেছে বায়না, বলে আমি খিচুড়ি খাবো। তা ওর স্বামী দেখছে যে খিচুড়ি দেওয়াটা বউকে বড় কথা না, কিন্তু যে হরে কৃষ্ণ বলতে হবে ওইটা অ্যালার্জি আছে। আবার বউয়ের সামনে হরে কৃষ্ণ বলবে, তো আরো মান সম্মান। বউয়ের সামনে মিঠুন চক্রবর্তীর নাম নিলে সম্মানটা বেড়ে যাবে, হরে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। কি হবে এখন তাহলে? সে বউ তো সেমনি জিন্সের প্যান্ট পরা বউ। হ্যাঁ, এখন বউর আবদার তো মানতে হবে। হ্যাঁ, তা ও লাইন দিয়েছে, ওর বউ আর পাশ দিয়ে যাচ্ছে, বউ লাইন দেবে না, লাইন দিয়েছে। এখন সবার জন্য যা নিয়ম তা তো ওর জন্য বদলাবে না। তো লোকটা গিয়ে হাত পেতেছে, লোকটা বলে চ্যাংড়া, লোক বলবো কেন, ও গিয়ে হাত পেতেছে। বাবাজি তো ওর জন্য ওই নিয়ম, হরে কৃষ্ণ বলো। ও গিয়ে বাবাজিকে বলতেছে, বাবা কেল কথা বলতে পারি না, হরে কৃষ্ণ বল। বলে পারি, তা বল। বলে বাবা আমার বউ দাঁড়িয়ে আছে। বাবাজি বলে আমি কি করবো, তোমার বউ তো আমার তাতে কি, তুমি হরে কৃষ্ণ বলবে, খিচুড়ি নেবে, চলে যাবে। বলে না, মানে বলছিলাম খিচুড়িটা খেয়ে বললে হতো না, কি শয়তান। লোকের এক কান কাটা থাকলে ঢাকা দিয়ে চলে, দু কান কাটা। বলে খেয়ে বললে হবে নি। বাবাজি বলে খেয়ে বললে হবে নি রে বাপ, আগে বল, নাহলে পাতা রেখে দিয়ে চলে যা। ওর বউ আর চোখ দেখাচ্ছে, নিয়ে এসো নিয়ে এসো। ও আবার বলছে, বাবা কানে বললে হবে না। কানে নয়, জোরে বল। বাবাজি তো বুঝে নিয়েছে তোকে সব থেকে জোরে বলতে হবে। আমি অবাক হয়ে যাই, যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতেই পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারা আমাদেরকে হরে কৃষ্ণ বলা শিখাচ্ছে। এর থেকে বড় লজ্জা বাঙালির হবে বলে আমার তো মনে হয় না। যারা বলতে পারে না তারা বলা শিখাচ্ছে আমাদের, হরে কৃষ্ণ বলো খিচুড়ি পাবে। আর কত নিচে মানুষ নামবে গো, আর নামার জায়গা নেই, আর নামার জায়গা। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছু পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। জীবনের শেষ দিনে
একটা সাদা খাতা নিয়ে বসবেন, হিসেব করে দেখবেন যে জীবনে আপনি কি করেছেন আর কি পেয়েছেন। হিসাবের শেষে দেখবেন যোগফলটা শূন্য, কিচ্ছু পাবেন না। তাহলে আপনার সঙ্গে যেটা যাবে ওটা কি? আপনার কর্ম। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। আপনাকে চারদিকে ছুটে যেতে হবে না। হ্যাঁ, আমি কদিন আগে দীঘা জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলাম, আমাদের পূর্ব মেদিনীপুরে হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি গিয়েছিলাম, তা আমি দেখছি দুপুরবেলা মানুষে দীঘার সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে মাংস ভাতও খাচ্ছে, বিকেলবেলা জগন্নাথ মন্দিরে গিয়ে আবার জগন্নাথের পায়ে টাকাও ছুঁড়ে দিচ্ছে। আরে জগন্নাথ, তোমার যে এত অভাব, এ তো আগে জানা ছিল না। হ্যাঁ, 1 টাকা দুধ থেকে ছুঁড়ে দেয়, তার মা আবার তার মেয়েকে শিখাচ্ছে এমন ভাবে ছুঁড়বি যেন শব্দ হয় টং করে, মানে ঠাকুর যেন জানতে পারে যে পয়সা আমাকে দিল। কি অভাব পড়েছে জগন্নাথের, আরে ভগবান। মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। হরি বল, হরি বল। লটারির টিকিট সবাই কাটছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে হিন্দু বাড়ির ছেলে হয়ে পয়লা জানুয়ারির দিন জানোয়ার কেটে খায়। ও তো পয়লা জানুয়ারি না, পয়লা জানোয়ার। বছরের প্রথম দিন লোকে হাতে রক্ত মেখে মদ খেয়ে বছর শুরু করতেছে, সারা বছরটা নেশা করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, বছরের প্রথম দিনটা ভালো কাটাতে হয়। বছরের প্রথম দিনটা ভগবানকে প্রণাম করে স্নান করে শুদ্ধ কাপড় পরে ভগবানের মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করতে হয়। আমাদের মেদিনীপুরের দিকে নতুন ধান উঠলে সেই ধানের চাল আগে 1 হাঁড়ি একটা বেতের, ওকে খুবই বলা হয়, একটা বেতের খুবই করে তুলে রাখা হয় মা লক্ষ্মীর জন্য। কেন? বছরের প্রথম ধানটা ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। তাহলে বছরের প্রথম ধানটা যদি মা লক্ষ্মীর জন্য হয়, বছরের প্রথম দিনটা ভগবানের নাম দিয়ে শুরু করতে হয়। এগুলো পড়তে গেলে স্কুলে যেতে হয় না, এটা বিবেকটা খোলা রাখলেই হয়। হ্যাঁ, কেন? আপনি আমি প্রত্যেকটি মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমরা মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কি, একটা বিশ্বাস তো আছে নাকি? তাহলে করছি কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। তাহলে আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের চপ্পলটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে? আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আর চুরিটার। আবার কিছু কিছু লোক আছে তারা প্রণাম করতে করতে জুতোর খেয়াল রাখে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতা। ভগবান মনে মনে চিন্তা করতেছে কোনটা আগে, আমি না জুতো? দুটোকেই একসঙ্গে ধরে নিয়েছে। জুতোটা দেখছে একবার, ভগবানকে দেখছে একবার। ভগবান বলে আগে ঠিক কর, কোনটা আগে, আমি না তো জুতো? ঠাকুর, মন্দির থেকে বেরিয়ে তোমাকে প্রণাম করে হাতে একটা বাতাসা নিয়ে বেরিয়ে যখন জুতো পরতে গেলাম, আমি দেখি আমার জুতো পরে কে পালিয়ে গেছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এত মানুষে কীর্তন শুনতে এসছে, এত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, তুমি নিলে গরিব কীর্তনীয় জুতোটাই নিয়ে পালালে। এই খালি মোজা পরে আমি যাবো এখন কোচবিহার কীর্তন করতে? হ্যাঁ, তাড়াহুড়ো করে অন্যটা দলের ছেলেকে দিয়ে, দাঁড়াও তো, কি হয়েছে কি হয়েছে? মন্দিরে যাচ্ছি, ভগবানকে নালিশ করব। কেন? আরে যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি করে আমার দায়িত্ব নিবে? ভগবান নাকি আমার জুতোর দায়িত্ব নিবে। তারপরে মন্দিরে গিয়ে নালিশ করবো কি, আবার মুখ শুকনো করে বাইরে এসছি। ওরা বলে কি হলো, নালিশ হয়ে গেল? দর যার নিজের পায়ে জুতো না, এই যে যাকে নালিশ করতে গেছি সেই তো খালি পা।
তার নিজের জুতো কে পরে পালিয়ে গেছে? সেও তো আমাদের মন্দির জুতো খুলে উঠছিল। যার নিজের পায়ে জুতো নাই সে কি করে আমার জুতোর দায়িত্ব নিবে? মনে রাখবেন, মানুষ চায় এক, ভগবান করায় আরেক। প্রত্যেকটি মানুষের জীবনের নিজ নিজ কর্ম আছে। নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য মানুষকে তার নিজ নিজ কর্মে অগ্রসর হতে হয়। কদিন আগে টিভির পর্দায় দেখছিলাম আপনাদের এই বনগাঁ বারাসাত উত্তর 24 পরগনা হরিণঘাটার বিধায়ক মাননীয় অসীম সরকার মহাশয়, তিনি একটা ইসলাম ধর্ম সম্বন্ধে কি বলে দিয়েছে সেই নিয়ে সকলে একবারে তোলপাড়, খুব মিটিং মিছিল চলছে। সবাই দাবি করছে ওনার ফাঁসি চাই, শাস্তি চাই, কোর্টে কেস চাই। 100 জায়গায় থানায় গিয়ে এফআইআর করা হয়েছে। অবশ্যই করতে হবে। আমি বলি কেন? তিনি যদি অন্যায় করেন তাকে শাস্তি পেতে হবে। কোন ধর্ম সম্পর্কে কোনো কটূক্তি করার অধিকার কারণ নেই। কিন্তু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এক মুসলমান ভাই যখন বলল আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় নাকি বলা আছে ছেলে হয়ে মাকে ধর্ষণ করে, তার বিরুদ্ধে কোনো হিন্দু প্রতিবাদ করলো না। এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়তে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামে 3 থেকে 400 ঘর আছে হিন্দু বাড়ি, কত বাড়ি পাশাপাশি আছে। সব সময়ের জন্য জানবেন হরিনামের মাইকটা জোরে বাজলে কোনো মুসলমান ভাই আপত্তি করে না, কোনো খ্রিস্টান ভাই আপত্তি করে না। হিন্দুরা থানায় ফোন করে, বলে ঘুমোতে পারছি না, মাইকটা বন্ধ করে দেন দেখি। মানে নিজেও করবেনি, যে করতে যাবে তাকেও ছাড়বেনি। আরে আপনি করেননি, ওরা তো করছে, আপনি কেন দিচ্ছেন বাধাটা? বলে না আমার ক্ষতি হয়েছে, আমি চাই ক্ষতিটা সবার হয়ে যাক। মনে রাখবেন, ঈশ্বরের কৃপা পাওয়া, জগতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, বাংলা একটা গান আছে, বিখ্যাত গান, সকলে জানেন তো আপনারা? হ্যাঁ, এই তো জীবন, বিখ্যাত গান। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, এই কটাই আছে তো নাকি? হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, জীবনের এইটুকুই সার পড়ে আছে, বাকি সব নিয়ে চলে গেছে। জীবনে শিখেছি শুধু হিংসা করতে, নিন্দা করতে, বিবাদ করতে, ঝগড়া করতে। কোনোদিনও শিখি নাই সবাইকে নিয়ে একসাথে বাঁচতে। আমি চাই আমি ভালো থাকবো, বাকিরা কষ্টে থাকবে। কিন্তু সমাজকে কষ্ট দিয়ে, পরিবারকে কষ্ট দিয়ে, নিজের জাতিকে কষ্ট দিয়ে নিজে কোনোদিন ভালো থাকা যায় না। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি, হরি হরি বল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ও ভাই, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে হলো না,
বলি সবাই তোমার নাম নিল ওগো আমি পতিত পড়ে রইলাম হরি হরি বল হরি হরি বল। বলি কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জনে বিলম তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল যারা বসে আছেন এই জায়গায় ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলি, বাংলায় একটা কথা আছে সকলে জানেন আপনারা, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে, কোনোদিন হবে না। যে মুচি সে মুচিই থাকবে, যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণই থাকবে। তাহলে মুচি বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম করে সূচি হবে, অর্থাৎ কৃষ্ণ নামের অধিকারটা অর্জন করবে। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম না করে, কৃষ্ণ নামের অধিকার থেকে সে দূরে সরে যাবে। হরিসভায় বসে জ্ঞানী গুণীজন সম্মুখে আমরা সকলে শুনছি, পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। শ্রীল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা আমি একটুখানি বলবো সবাইকে। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের কথা আপনারা সকলেই জানেন। কাশীতে কে আছেন? দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছেন, সেই মহাদেবের নাম হচ্ছে কাশী বিশ্বনাথ, যাকে জ্ঞানের আধার বলা হয়। শিব কোথায় থাকে? লোকে এক বাক্যে উত্তর দেয়, শিব থাকে শ্মশানে। না, শিব থাকেন না শ্মশানে, শিবের মধ্যে শ্মশানটা থাকে। শিব যায়নি, শ্মশানটা শিবের মধ্যে এসে পড়েছে। হ্যাঁ, শিব শিবরাত্রির দিন হিন্দু বাড়ির ছেলে মেয়েরা তারা বসে গেঁজা খায় রাস্তার মোড়ে। বলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে গেঁজা যদি প্রসাদ হয়, বাবা তো বিষও খেয়েছিল, খাও, এক ফোঁটা খানে খাও। বলে না, খাবো না, মরে যাবো। শিব কোনোদিন গেঁজা খায় না। হ্যাঁ, শিব হচ্ছে ত্রিভুবনের বড়, সব থেকে বড় বৈষ্ণব। ভাং খায় চেলা, নাম করে ভোলা। শিব গেঁজা খায় না, এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। এই যে মা কালীকে দেখছেন না, মা কালী কোনোদিন ছাগল খায় না। লোকেরা কালী পুজোর দিন পাঁঠা বলি দেয়, লাইন দিয়ে পাড়ার লোকে ছাগল খেতে যায়। বলে কোথায় চললে? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। মা কোনোদিন ছাগল খায় না, মা নিরামিষ। হ্যাঁ, লোকে বলে আবার নিরামিষ নিরামিষ, এত শয়তান হয়েছে না, নিরামিষ, ছাগল নিরামিষ। বলে না না, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। ও, আদা দিয়ে হলো বলে ছাগল নিরামিষ হয়ে গেল। মা কালী কোনোদিন ছাগল খায় না। মা কালী শিবের স্ত্রী, শিব হচ্ছে পরম বৈষ্ণব। আজকে এই সমস্ত আচরণের জন্য হিন্দু সনাতন ধর্মের উপরে মানুষে আঙুল তোলে। মানুষ যখন কোন মন্দিরে পুজো হয়, মানুষ যখন ঠাকুরকে আনতে যায়, তখন বাজনা বাজিয়ে, ব্যামপাটি বাজিয়ে, নাচতে নাচতে যায়, বক্সে হিন্দি গান বাজিয়ে। আবার যখন ঠাকুরকে বিদায় দিতে যায়, বিসর্জন করতে যায়, তখন হিন্দি গান বাজিয়ে বাজিয়ে জড়াম জড়াম করে ঢোল বাজাতে বাজাতে যায়।
আর সেই দেখা দেখি আগে আগে হিন্দু বাড়িতে কেউ মারা গেলে পাড়ার থেকে লোক ডাকতে হতো, যাবে নাকি আমাদের বাড়িতে মরেছে, একটু চলো শ্মশানে যাই। এখন আর ডাকতে হয়নি, আমি যাব, আগে চলে এলো। কেন? ও জানে ওখানে পাওয়া যাবে বিনা পয়সায়, বিনা পয়সা পাওয়া যাচ্ছে। কেন পয়সা দিয়ে কিনে খাবো, ওই চলে গেলে একটু পেয়ে গেলাম। হ্যাঁ, শ্মশানে গিয়ে একজন মৃতকে সৎকার করতে গিয়েও মানুষ সেখানে বসে মদ খায়। ধর্মটার এই পরিস্থিতি হয়েছে আজকে। এই জায়গায় আমরা এনে দাঁড় করিয়েছি, লোককে কথা বলার সুযোগ আমরা করে দিচ্ছি, তাই লোকে বলছে। আমি সব হরিসভায় দাঁড়িয়ে প্রচার করি, হিন্দু সনাতন ধর্মের শত্রু বিধর্মীরা নয়, হিন্দু সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। হরি বল, হরি বল। অন্য কাউকে দোষ দেবেন না, নিজেদেরকে দোষ দেন, আমরাই শত্রু। কেন? একটা মুনি তার আশ্রমে একটা কুকুর, কুত্তা কুত্তা কুত্তর স্বভাব কি? সবকিছু জীব দিয়ে সেটে দেয়, পুজোর ফল দিল সেটে, পুজোর ফুল দিল সেটে। মুনি দেখলে তো সমস্যা রে বাবা, হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য ফলমূল আনিয়ে সেটি দেয়। মুনি কি করলো জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুত্তর গায়ে ছিটিয়ে দিয়ে মন্ত্র দিয়ে কয় কি, তুমি সুন্দর একটা মেয়ে হয়ে যাও। যেই বলে দিছে, ও ছিল কুত্ত, মেয়ে হয়ে গেছে সুন্দরী মেয়ে। চাটা স্বভাব কিন্তু যায়নি, চাটতিছে, বুঝলেন? ওই রাজ্যে জমিদারের ছেলে, সে আশ্রমে ওই জঙ্গলে শিকার করতে গিয়ে দেখে মুনির আশ্রমের চারদিকে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে ভারী সুন্দর। ও গিয়ে বাপেরে বলছে, ও বাবা, ওই আশ্রমে একটা মুনির মেয়ে আছে ভারী সুন্দরী, ওইটাতে আমি বিয়ে করব। মুনির কোনো কথাই শোনেনি জমিদার, ছেলেকে বিয়ে দিয়ে বৌমা নিয়ে ঘরে এসে গেছে। ফুলসজ্জার পরের দিন থেকে দেখতেছে জমিদার মশাইয়ের এক জোড়া করে চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। জমিদার চিন্তায় পড়লো, এই একটা করে জুতো নিয়ে পালাচ্ছে কে ডায়? চুরি করলে তো এক জোড়া নিয়ে যাবে, একটা কোনে। আর এই চারদিকে, আমার বাড়ির চারদিকে যা সিকিউরিটি, চুরি করবে কি করে? আজ আমি ঘুমাবো না, জেগে থাকবো। আমি রাত 12টার সময় জেগে থেকে উঠে বসে দেখতেছে কি জানেন? বৌমা এসে জুতো চিবিয়ে খাচ্ছে। ও কুত্তো, চেবানো স্বভাবটা যায়নি, মানুষ তো কি হয়েছে, চিবিয়ে যাচ্ছে। জমিদার বলে, এ তো রক্তের দোষ রে, জন্মের দোষ। ওর হাত ধরে টান দিয়ে মুনির আশ্রমে নিয়ে গিয়ে মুনিরে বলে, কেমন মেয়ের জন্ম দিয়েছো তুমি, জুতা খায়? মুনি বলে, রাগ করবেন না, আপনি তো আমার কথা শোনেননি। কেন? মানুষ না, ওটা কুত্তো ছিল। আশ্রমের ফল মূল সব সেটিয়ে দিত, কমণ্ডল থেকে জল নিয়ে ওটা মেয়ে বানাইছিলাম। মানুষ হলে কি হবে? ওই যে চামড়া চেবানোর স্বভাব চিবচ্ছে। যারা হিন্দু ধর্মে জন্মে, সনাতন ধর্মের জন্মে হিন্দুদের বিরুদ্ধে কাঠি দেয়, ওরা পূর্ব জীবনে ছিল, আর বললুম না। এই জীবনে মানুষ হয়ে গেছে, কিন্তু কাঠিটা ঠিক করতেছে। স্বভাব তো, স্বভাব চায় না ধুলে, অভ্যাস চায় না মরলে, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তবে মানব জাতির জন্য তিনটে জিনিস বড় ভয়ঙ্কর, কি জানো? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি। কিছুটা বলবো? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, গোপ নাই, শুধু দাঁড়ি। এই ক্যামেরা কথা ছাড়িস নি কেন? তিনটে জিনিস মানব জাতির জন্য বড় ভয়ঙ্কর। এই তিনটের থেকে একটু সাবধানে চলবেন, তিনটের থেকে। এই কাশীতে মেধাগ্রামে একজন ব্রাহ্মণ ছিল, যার নাম হরিদাস। এই হরিদাসের একমাত্র ছেলে হচ্ছে প্রেমানন্দ। প্রেমানন্দের যখন 10 বছর বয়স, প্রেমানন্দের বাবা হরিদাস গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বাবা যখনই ছেলেকে কথাটা বলেছে,
ছেলে উত্তর দিচ্ছে, আমি বড় হয়ে পণ্ডিত হয়ে অনেক বড় শিক্ষিত হতে চাই। আগেকার দিনে সনাতন ধর্মে পড়াশোনার 4টে ধাপ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। এখন তো নেই। জ্যাক অ্যাঞ্জেলো এন্টার দ্য হেল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, আমাদের ছেলেমেয়েরা বাংলা যেমন তেমন, ইংরেজি একবার জলের মতন ছুটছে একবারে। হ্যাঁ, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে গালাগালি পর্যন্ত দেয়। বাবাকে আর বাবা বলে না, বলে ড্যাড। ইংরেজি। মাকে আর মা বলে না, বলে মম। এবার বড় হয়ে বাপের ঘাড় ধরে ঘর থেকে বার করে দেব, ড্যাড তুমি হ্যাট। কি দরকার? বাবা বলবে, বাবা। ড্যাড ড্যাড নয়, বাবা বলবে। কত মধুর ডাক, মা বলবে। সনাতন ধর্ম এই শিক্ষা আমাদেরকে দেয়। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে জিজ্ঞাসা করা মাত্র যখনই প্রেমানন্দ উত্তর দিয়েছে, প্রেমানন্দের বাবা বলছে, শোন বাবা, পড়াশুনো করতে গেলে স্কুলে যেতে হবে না, গুরুদেবের আশ্রমে থাকতে হবে। গুরুকুল যাকে বলা হয়, গুরুগৃহে যেতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী প্রেমানন্দকে নিয়ে গেছে গুরুদেবের আশ্রমে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, বলি করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি করতালি দিয়া বলে। আস্তে একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। করতালি দিয়া বলে, উলুধ্বনি জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর হরি 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 বল। তুমি পিতা, তুমি সর্বময়। গুরুদেব, গুরুদেব, গুরু গো
করুণা করো। তুমি তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। আরে বলো ভাই, পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি গৌর হরিব। গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুর্মিলিतं येन যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। জগতের যত দেবদেবী আছে, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে। প্রণাম করে উঠে দাঁড়ানোর পরে গুরুদেব প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। বাবা, তুমি আমার আশ্রমে থাকবে? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, তা আশ্রম তো বাড়ি নয় বাবা, যে তোমাকে বসে বসে সময়ে সময়ে খাবার দেব। তোমার মা তোমায় যেমন দিত বাড়িতে, এখানে তো কাজ করতে হয়। আমিও আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আশ্রমে খুব কষ্ট বাবা। ভোর 3টে উঠতো এই ঠান্ডায়, উঠে আবার চান করতে, গরম জল না ঠান্ডা জলে, হ্যাঁ সর্ষের তেল মেখে একবারে ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেলেই ব্যাস। হ্যাঁ, যাই হোক, তা আশ্রমে তো কাজ করতে হবে, তুই কাজ করতে পারিস? গুরুদেব জিজ্ঞাসা করছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি কাজ করতে পারি। কি কাজ পারিস? আমি ঘর মুছতে পারি, বাসন মাজতে পারি, ভগবানের জন্য ফুল তুলতে পারি, গোবিন্দের জন্য মালা গাঁথতে পারি। গুরুদেব জিজ্ঞাসা করছে, ভিক্ষা করতে পারবি? এতগুলো কাজ বললাম, একটাও আপনার পছন্দ হলো নি, যেইটা পারবো নি ওইটা চেপে বসলেন। ভিক্ষা করতে পারবি? গুরুদেব বলে, ওইটা করিসনি বলেই তো করাতে চাইছি রে বাবা। প্রেমানন্দ বলে, গুরুদেব আমাকে যা কাজ দেবেন দেন, দয়া করে এই ভিক্ষাটা করতে বলবেন না। কেন? আমি গরিব হতে পারি, কিন্তু আমাদের এরকম অবস্থা নয় যে ভিক্ষা করে চলতে হবে। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয় গো। একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে কখন হয়? কারণ গ্রামে হরিনাম হয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা না করলে হরিনাম সম্পূর্ণ হয় না। তবে একাদশীর দিন কেউ ভিক্ষা দেবেন না, মনে রাখবেন। একাদশীর দিনটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে ভিক্ষা দেন, একাদশীটা বাদ দিয়ে দেন। এই কথা বলে গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। আর যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে ভিক্ষা করতে। রামানন্দ স্বামী ডাক দিয়ে বলে উঠল, প্রেমানন্দ শোন বাবা। কি? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম একটা আছে। কি নিয়ম? প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে তুই আশ্রমে আমাকে দিবি। আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, গুরু শিষ্য মিলে দুজনে প্রসাদ পাবো। তাই যে কমিটির ছেলেরা দাঁড়ান, ছটপট করবেন না। ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে বললো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নেই, জায়গায় বসুন। ওরা যাচ্ছে,
এ তো মনসা পুজোর চাঁদা না যে একবারে গাড়ির কাঁচ ভেঙে ছাড়িয়ে নেওয়া হবে। হরিনামের ভিক্ষা। ওরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যেমন ক্ষমতা সেইভাবে ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দেবেন। কেননা এত ভক্তের সেবার ব্যবস্থা, এই হরিসভার এত ব্যয়ভার সমস্ত আপনাদের কাছ থেকেই তো নির্বাহ হয়। আর আমি একটা অনুরোধ করব, আমি কোনোদিন আসি আর চাই না আসি, দয়া করে এই হরিনামের আসরটা বাঁচিয়ে রাখবেন। কেন জানেন, এটাই কিন্তু হিন্দুদের একমাত্র এক হওয়ার জায়গা। আপনি আপনার মেয়ের বিয়েতে গোটা গ্রামের লোককে এক করতে পারবেন না, এ থাকে না, ও থাকে না, ও কাজে চলে যায়। এই হরিনাম সংকীর্তনটাই একমাত্র অনুষ্ঠান যেখানে একটা দিন হলেও গ্রামের সব মানুষ এক জায়গায় জড়ো হয়। তাই ওরা যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে। যাও, আপনারা যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দেবেন।